Hello guys, welcome back to my Sri Mongol tour vlog part 3. This is my last vlog about Sri Mongol tour. আজকে আমরা জঙ্গলবাড়ি রিসর্ট থেকে লিচিবাড়ি ইকো রিসর্টে আমরা শিফট করতেছি। যেহেতু লাস্ট ব্লগে আমি বলে দিয়েছি এখানে আমরা তৃতীয় দিনের কোনো বুকিং পাইনি, সো আমাদের অন্য রিসর্টে শিফট হতে হয়েছে। সো আমরা কাছে জঙ্গলবাড়ি রিসর্টের কাছেই লিচিবাড়ি ইকো রিসর্ট, সেখানে আমরা চেক ইন দিই আজকে। সো সবাই আগে থেকে রেডি হয়ে একেবারে রেডি হয়ে দেন আমরা চেক আউট দিয়ে দিই, যেন সেখানে গিয়ে লিচিবাড়ি ইকো রিসোর্টে গিয়ে আমরা যেন ব্যাগপত্র রেখে আবার আমাদের গন্তব্যে জন্য যেতে পারি। এই যে লিচিবাড়ি ইকো রিসোর্টে আমাদের কিছু ফর্মালিটিস পূরণ করতে করতে এখানে আমরা এনজয় করতেছিলাম। আমার মেয়ে দোল খাইতেছে, আর ভেতরে ব্যাগ ট্যাগ রাখার যেতটুকু সময় পেয়েছি অতটুকু সময়ের মধ্যে আমরা একটু রিসোর্টটা ঘোরাঘুরি করছিলাম। এখানে অর্পা একটা ফুল নিয়ে ওর জামার পিছন পিছন ঘুরতেছে, বাট বেচারির জামাই ওকে নোটিসই করতেছিল না। তার লক্ষ্য ছিল সে দোল খাবে গিয়ে। মিথুন, এটা ছিড়বো। রিসোর্টে চেক ইন দেওয়ার পর আমরা লাউয়াছড়ার উদ্দেশ্যে বের হয়ে যাই। আজকে আমরা একটা অন্য চাঁদের গাড়ির মামাকে হায়ার করেছি, আর মামাটা অনেক জোশ ছিল। মামাটা অনেক কোঅপারেটিভ ছিল। উনি নিজে থেকেই বলে দিচ্ছিল যে উনি কোথায় কোথায় যেতে পারবে, আমাদের জন্য কি কি সুবিধা হবে। মানে উনি নিজের সুবিধা না, আমাদের সুবিধা অনুযায়ী আমাদেরকে ঘুরিয়েছে সেদিন। আগের মামাটার মতো এত কঞ্জুস ছিল না আর কি। তো আমরা সবাই লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু লাউয়াছড়াটা কাছেই, সো সেটা আমরা আগে কভার করে দেন বাকি প্লেসগুলো ঘুরতে যেতে চেয়েছি আর কি। কারণ বাকি যে কয়েকটা স্পট ছিল সেগুলো মোটামুটি দূর ছিল, আর ব্যাক করতে করতে রাত হয়ে যাবে। সো আমরা লাউয়াছড়া বনটা যদি মিস করে যাই। এই যে আমরা সবাই লাউয়াছড়াতে চলে এসেছি। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। তো এক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক মানে 12 বছরের নিচে যারা, তাদের জন্য টিকিট মূল্য 20 টাকা, আর প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য 50 টাকা, যারা দেশি পর্যটক, আর বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা টিকিট মূল্য। তো আমরা লাউয়াছড়া বনে হাঁটতে হাঁটতে ট্রেন চলে আসছে। এটা হচ্ছে আমার আছে জল যে সিনেমাটা করা হয়েছে, এই সিনেমাটা এখানেই করা হয়েছে শুটিং। আর ভেতরে প্রচুর বানর ছিল। এই বানরগুলো অ্যাটাকও করতেছিল, একটা পিচ্চি বাচ্চাকে অ্যাটাক করে বসছিল। বাচ্চাটা আসলে বুঝতে পারে নাই, কলা দিতে গিয়ে ওর হাতে শক্ত করে ধরে রাখছিল। তো বানর তো বানরই, জঙ্গলি জানোয়ার যা হয় আর কি। সো বানরটা বুঝতে না পেরে বাচ্চাটার কপালে কামড় দিয়ে বসে। তো ওইখানে একটা খুব বাজে মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়, বাচ্চাটা খুব কান্না করতেছিল। তো পরে ওইখান থেকে সায়রাকেও আমরা একটু দূরে দূরে রাখতেছিলাম। আমার মেয়ে যেহেতু প্রচুর ডেয়ারিং, বানরের বাচ্চা ধরতে যাইতেছিল বারবার, তো ওখান থেকে আমরা সরে আসি। লাউয়াছড়া জাতীয় উদ্যানে মাইকেল টর্ডের একটি ফেমাস অস্কার জয়ী মুভিও শুটিং করা হয়েছিল, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। সো বুঝতেই পারছেন লাউয়াছড়া জাতীয় উদ্যানটা কতটা ইন্টারেস্টিং। কথা বলতে বলতে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে প্রবেশ করতে থাকি। ভেতরে একটা খাসিয়া পল্লী আছে। ওখানকার মানুষের কাছ থেকে শুনেছি খাসিয়া পল্লীটা এখন আগের মতো ওরকম নেই, একটু বিলুপ্তির পথেই। তো অত দূর আমরা আর যাইনি। তবে খাসিয়াপল্লী ব্যতীত বাকি যে বনের যে এরিয়াটা, অতটুকু আমরা ঘুরে ঘুরে দেখেছি। খুব ভালো লাগছিল, হাঁটছিলাম আর দুই দিকে জঙ্গল, গাছগাছালি। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর আমরা একটা আনারস আলা মামাকে দেখলাম, যে কিনা আনারস বিক্রি করতেছিল। তো শ্রীমঙ্গলে এসে এত পরিমাণ আনারস খাইছি ভাই, মানে হিসাবের বাহিরে। আর এই যে আমরা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলাম আর গান গাইতে গাইতে নিজেদেরকেই নিজেরা এন্টারটেন করছিলাম, গান গাচ্ছিলাম, নাচতেছিলাম। আর বিশেষ করে আমার মেয়েকে এন্টারটেন করতেছিলাম, বিকজ ও হাঁটতে একদমই নারাজ। আর ওর বাবাকে দেখলে ওর কি যেন হয়, ওর বাবার কোলে চড়েই ও পুরোটা রাস্তা যেতে চাইছিল। বাট বেচারার তো কষ্ট হয়ে যায়, জন্য ওকেও একটু ভুলায় রাখার জন্য নিজেরা গান টান গেয়ে ওকে ভুলাইতেছিলাম, নাচতেছিলাম। এরপর নানান রকমের কথা বলতে বলতে, দুষ্টামি করতে করতে, আর নানান রকমের গাছ, হরেক রকমের গাছগাছালি দেখতে দেখতে আমরা লাউয়াছড়া বনটা অতিক্রম করছিলাম। এরপর সেখান থেকে বের হয়ে আমরা একটু পেইনে পড়ে যাই। মামার গাড়িটা হালকা একটু ডিস্টার্ব দেখা দেয়,
বাট ওয়াই ফিয়ার ওয়েন সাগর ভাই ইজ হিয়ার। আমাদের অলরাউন্ডার সাগর সে তার কেরামতি দেখিয়ে গাড়ি ঠিক করে ফেলে, দেন আমরা রওনা দেই ক্যামেলিয়া লেকের উদ্দেশ্যে, যেটা কিনা আমার কাছে মনে হয়েছে শ্রীমঙ্গলে খুবই আন্ডাররেটেড একটা প্লেস। মনে হয় না কেউ যায় সহজে। আমরা খুব ঘাটাঘাটির পর এই জায়গাটা খুঁজে বের করি, দেন সবাই ডিসাইড করি যে আননোন প্লেসেসে আমরা যাব। নোন প্লেসগুলোতে তো সবাই যায় বিকজ ওগুলো অ্যাভেলেবেল, সবাই জানতেছে যে লাউয়াছড়া বন আছে, দেন মাধবপুর লেক আছে। বাট আমরা খুঁজে খুঁজে বের করেছিলাম আন্ডার রেটেড প্লেসগুলো, বাট সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা খুঁজে পেয়েছিলাম অনেক, যেহেতু সার্চ করেছি ঘরে বসে থেকে। আর আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা ওয়েদার হয়ে যায়, বৃষ্টি পড়ছিল, ওয়েদার, গান, সাথে মানে অ্যাটমসফিয়ারটাই খুব সুন্দর হয়ে গিয়েছিল। সাথে তো আমাদের শ্রীমঙ্গলের সৌন্দর্যটা আছেই, ওটা নিয়ে তো আর কথা বলার কিছুই নেই। তো প্রথমে অনেক রোদ ছিল, আমরা যখন লাউয়াছড়া উদ্যানটা ভিজিট করি ওখানে প্রচুর রোদ ছিল, প্রচুর ঘেমে গিয়েছিলাম আমরা সবাই। বাট ওখান থেকে বের হওয়ার পর ওয়েদার ওয়াজ সো পারফেক্ট, বৃষ্টি হচ্ছিল, বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো এখানে যেতে যেতে আমরা রাস্তা দেখছিলাম আর খাবার খুঁজতেছিলাম যে কোথাও একটা নর্মাল হোটেল হলেও চলবে, আমরা যেন লাঞ্চটা সেরে ফেলতে পারি। বাট আনফর্চুনেটলি আমরা কিছুই পাইনি, দুপুরের টাইম ছিল আর গ্রাম সাইড, দুপুরের দিকে তো সব কিছু ক্লোজ থাকে। আর এই রাস্তাটা ছিল এত সুন্দর, দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে রাস্তা। আর এইদিকে আমরা সবাই পেটে ক্ষুধা আর চোখে সৌন্দর্য নিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ক্যামেলিয়া লেকের দিকে যেতে থাকি। ক্যামেলিয়া লেকটা ছিল শ্রীমঙ্গল শামশের নগর। তো ওখানে আমরা যাচ্ছিলাম, বাট মামা আগে থেকে আমাদের বলছিল যে জায়গাটায় কিছুদিন আগে একটু প্রবলেম হয়েছিল, সো ওখানে জিপ গাড়িটা ঢুকতে দেয় না। তারপরও মামা রিকোয়েস্ট করে দেখবে, যেহেতু ওনার পরিচিত মানুষ ছিল। দেখতে দেখতে আমরা ক্যামেলিয়া লেকের কাছে চলে আসি। এটা ছিল ক্যামেলিয়া লেকের শুরুটা। এখান থেকে ক্যামেলিয়া লেক আরও অনেক দূর, অনেক ভেতরে ছিল। তো আমরা মেইন রোডে দাঁড়ায় ওয়েট করতেছিলাম যে কোনো অটোওয়ালা মামা পাই কি না, অ্যাটলিস্ট আমরা মেয়েরা যেন অটোতে করে চলে যেতে পারি। আর ছেলেরা পরে পায়ে হেঁটে অর্ধেক রাস্তা গিয়েছিল, আর আমরা অটোওয়ালা মামাকে ব্যাগ পাঠিয়েছিলাম এক এক করে আর কি নিয়ে যাওয়ার জন্য। তো ফার্স্টে মেয়েরা যায় আর ছেলেরা এখানে পায়ে হেঁটে রওনা দেয়। আমরা মেয়েরা আগে পৌঁছে যাই ক্যামেলিয়া লেকে, দেন আমরা ওখান থেকে অটোওয়ালা মামাকে আবার রিটার্ন পাঠাই। গেটে আমাদের জিপ গাড়ির মামা অনেক চেষ্টা করেছিল, অনেক রিকোয়েস্ট করেছিল ওখানকার যে গার্ড ছিল যে মামা প্লিজ, ওনারা অনেক দূর থেকে এসেছে, ওনাদেরকে একটু যেতে দেন, বাট দেয়নি। ওপর পক্ষ থেকে অনেক কড়া নিষেধাজ্ঞা ছিল। তো এই জন্য আমরা অটোওয়ালা মামাকেই বলে আমাদের ভেতর পর্যন্ত দিয়ে আসতে। আর এই যে হচ্ছে ক্যামেলিয়া লেক, ভাই প্লেসটা এত সুন্দর, মানে মনে হচ্ছে কেউ হাতে এঁকে রেখেছে, এত সুন্দর। সৃষ্টিকর্তা নিজের হাতে সময় নিয়ে এই জায়গাটা সৃষ্টি করেছেন এমন মনে হচ্ছিল। ওখান থেকে আমাদের আর কারো ব্যাক করতে ইচ্ছে করতেছিল না, বিকজ ওয়েদারটা ছিল পারফেক্ট, প্লেস ওয়াজ পারফেক্ট, পিপলস ওয়ার সো পারফেক্ট। ওখান থেকে আর আসতে মন চাবে কিসের জন্য? তো এখানে আমরা সবাই অনেকটা টাইম এখানেই স্পেন্ড করে ফেলি। এই জন্য লাস্টে আমাদের যে নূরজাহান টি স্ট্রিট আমরা দিনে দেখার সৌভাগ্য হয়নি, ব্যাক করতে করতে রাত হয়ে গিয়েছিল। রাতের অন্ধকারে আমাদের সেখান দিয়ে কিছুই দেখতে পাইনি, সেখান দিয়ে আমাদের ব্যাক করতে হয়েছিল। ক্যামেলিয়া লেক সো বিউটিফুল। আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন, এরপর যারা যেতে চাচ্ছেন শ্রীমঙ্গল। এই জায়গাটা মোটেও মিস করবেন না। আমি প্রেফার করতেছি শ্রীমঙ্গল যে কয়দিন থেকেছি, যে কয়টা প্লেস ভিজিট করেছি, এর মধ্যে ক্যামেলিয়া লেক ছিল বেস্ট। আর আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, সে পানিতে নামবে, গোসল করবে। তো তুহিন ওকে আবার নিচে নিয়ে গেল পা ভেজানোর জন্য, উঠতে চাচ্ছিল না, ও এখানে গোসল করবে। মানে এত পাগল এই মেয়েটা। এরপর আমরা এখান থেকে যাব মাধবপুর লেকের উদ্দেশ্যে। তো এখানে যেহেতু আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন প্রায় অন্ধকার অন্ধকার, আর ওয়েদারটাও ছিল একটু অন্ধকার টাইপ, বাট তাও এখানে আমাদের বিকাল হয়ে গিয়েছিল, 3-4টা বেজে গিয়েছিল এখানে। তো এখান থেকে আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিব।
বৃষ্টির মধ্যে এই পড়ে যে গেলাম না। আবার ছেলেরা পায়ে হেঁটে রওনা দিয়ে দিল, ভালোই বেচারাদের লাগতাছে কোনো দামই নাই। বৃষ্টি হতে। আমরা মেয়েরা আগে অটোতে করে চলে যাই। যে অটোওয়ালা মামাটাকে আমরা নিয়ে এসেছিলাম, ওনাকে আমরা একটু বেশি ভাড়া দিয়েই ওনাকে ওখানে ওয়েট করে রাখছিলাম, যেহেতু ওখানে আর অটো যাবে না। তো এই যে আমাদের ট্যুর গাইড মিথুন ভাইয়া হাঁটতেছে। হাঁটো মিথুন ভাইয়া হাঁটো, ওজনটা কমবে। মাধবপুর লেক যাওয়ার সময় সেখানে মাঝখানে আমরা একটা চা বাগানে নামি, নেমে সেখানে আমরা ফটোস ক্লিক করি। তো এখান থেকে ব্যাক করার সময়, মাধবপুর লেক যাওয়ার সময় আমরা লাকিলি একটা খাবারের জায়গা পাই। তো সেখান থেকে আমরা আমাদের লাঞ্চ, বিকালের নাস্তা একসাথেই ক্লিয়ার করে ফেলি। অলরেডি সানসেট হয়ে যাচ্ছে, তো তখনও আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। মাধবপুর যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তো মিলিয়া লেকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের আরও কয়েকটা স্পট ঘুরতে হবে। তো রওনা দেওয়ার কথা কারো মাথায় ছিল না। পরে অনেকক্ষণ পরে আমরা ওখান থেকে রওনা দেই মাধবপুর লেকের উদ্দেশ্যে। মাধবপুর লেক কভার করে দেন আমরা নূরজাহান টি স্ট্রিটের মাঝখান দিয়ে আমাদের রিসোর্টে ব্যাক করব। এই যে আমরা যাচ্ছি মাধবপুর লেক। রাস্তাগুলোও খুব সুন্দর, যেটা আমি আগের ব্লগগুলোতেও বলেছি যে শ্রীমঙ্গলে শুধু রাস্তায়ও সারাদিন ঘুরলে ভালো লাগবে। জিপ গাড়িতে করে সারাদিন রাস্তায় ঘোরা যাবে, অ্যাটলিস্ট আমি তো ঘুরতে পারবো, এত সুন্দর। আমরা সবাই মাধবপুর লেকে চলে এসেছি। এখানে আসার পর আমরা আর পাহাড় টাহাড় চড়িনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল আর মাধবপুর লেক তখন বন্ধ করে দিবে কিছুক্ষণ পরেই। মানে আমরা ঢোকার মনে হয় 20-25 মিনিট ওখানে স্টে করেছি, দেন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি। রাত হয়ে গিয়েছিল, রাত না আর কি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। মাধবপুর লেকটাও খুবই সুন্দর, কিন্তু এটা খুব নোন প্লেস, এটা সবাই চিনে, সবাই জানে যে হ্যাঁ শ্রীমঙ্গল যাচ্ছি, মাধবপুর লেক যাব, লাউয়াছড়া বন যাব। কিন্তু বাকি যে প্লেসগুলো, এগুলো আননোন, আন্ডার রেটেড প্লেস। সো আমি সবাইকে সাজেস্ট করবো এরপর যারা শ্রীমঙ্গল ট্যুর দিতে যাচ্ছেন, তারা এই প্লেসগুলো যেগুলো আন্ডার রেটেড বা অনেকেই যায়নি এখনও, সেই প্লেসগুলো ভিজিট করুন। ওই যে বলেছিলাম না, নূরজাহান টি স্ট্রিট দিয়ে বের হতে হতে আমাদের রাত হয়ে গিয়েছিল। এই যে রাতের ভিউ আমরা এনজয় করেছি, এটা একটা রাতের ভিউ আর কি, আমরা নিজেরা বানিয়ে নিয়েছি মানসিক সান্ত্বনা। ব্যাক করার পর আমরা ডিনার সেরে ফেলি একটা র্যান্ডম রেস্টুরেন্টে। আমরা রাতের ডিনারটা সেরে ফেলি। আমরা সেদিন পানশিতে ডিনারটা করতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি পানশি বন্ধ ছিল, ওদের ওখানে রিকনস্ট্রাকশন চলছিল। তো আমরা এখানে আমাদের ডিনারটা সেরে ফেলি। আর রিসোর্টে ব্যাক করার পর আবার আমাদের দুষ্টামি ফাজলামি, এখানে সবাই নাচানাচি করার পর টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে সবাই শুয়ে পড়ছে। আর আমাদের কোম্পানিকে দেখা যাবে একটু পর। ওই যে কোম্পানি, আমাদের ট্যুর গাইড মিথুন ভাইয়া শুয়ে শুয়ে টাকার হিসাব করতেছিল, কত টাকা খরচ হয়েছে, কি হয়েছে না হয়েছে। বেচারাকে আমরা এত প্রেশার দিয়ে দিয়েছিলাম। এমন কোম্পানি খুলছে, ঘুমায় ঘুমায় হিসাব করতেছে। এরপর মিথুন ভাইয়ের হিসাব শুনে আমাকে ভূতে ধরে ফেলে। এটা ছিল আমাদের সকালের নাস্তা, যেটা কিনা কমপ্লিমেন্টারি ছিল, অ্যান্ড দ্য ব্রেকফাস্ট ওয়াজ গুড। চিবাড়িতে আমরা রুম নিয়েছিলাম 3টা, ওদের এসি কটেজ একটাই ছিল। এসি কটেজের মূল্য ছিল 4000, আর নর্মাল যেগুলো ওগুলোর প্রাইস ছিল 2500 টাকা পার ডে। আর আমরা তার পরের দিন চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। পরের দিন আমরা বাসে করে ঢাকায় রওনা দিয়েছি, আমরা ট্রেনের টিকিট পাইনি। এই ছিল আমাদের শ্রীমঙ্গল ট্যুর ভ্লগ। তো আমি যা যা পেরেছি আপনাদেরকে জানিয়েছি। এরপর যদি কোনো ইনফরমেশন মিস হয়ে যায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি জানিয়ে দিব। সো আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফেজ।